ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনাকে দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন। আপনি আপনাকে দামিও বানাইতে পারেন, হ্যাঁ দামিও বানাইতে পারেন, আবার এটাও করতে পারেন নিজেকে নিজেকে সান্ত্বনা দিও। অনেকে আছে জুমা পড়া সান্ত্বনা দেয় যে আমি তো জুমা পড়ি না, দেয় না। বহুত মানুষ ঈদের 2 নামাজ পড়ে নিজেকে সান্ত্বনা দেয়, ঈদের নামাজ তো পড়ি, ঠিক না? হ্যাঁ, যেমন আমি মাঝে মাঝে বলি, এখানে বলি নাই, যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই, অথচ খাল ছিল কি ছিল না? আমি তো নিজে দেখছি খাল ছিল, লাকড়ির গাড়ি আসতো, ঢুকতো এটার ভিতরে। হ্যাঁ, সমস্ত ঢাকা শহরের দুবিরা এখানে এসে কাপড় ধুইতো। মতি ঝিল নাম আছে, ঝিল নাই, ওটা ঝিলই ছিল। ওইখানে মুক্তা পাওয়া যেত ঝিনুকে, এই জন্য ওটার নাম দিছিলেন মতি। মতি মানি মুক্তা, ঝিল মানি ঝিল। দান মন্ডি নাম আছে, বাজার নাই, ওইখানে ধান বিক্রি হইতো। আমি নিজে দেখছি, আমরা তখন ছোট একবারে জিগাতলা থাকতাম, তো দেখতাম ধানের বড় বড় নৌকা আসতো, ইয়ের ঝিল দিয়া ঢুকতো, পাশেই একটা কি জানি জিগাতলা দিয়া ঢুকতো। হ্যাঁ, জিগাতলা দিয়া ঢুকতো, আর ওইখানে বড় বড় ধানের নৌকা ঢুকতো, আর ওইখানে ধান বিক্রি হইতো। এখন ধানমন্ডি, বাজার নাই। তো আপনার ইচ্ছা যে আমি শুধু নামটা রাখবো আর কিছু রাখবো না, যেমন আমরা মুসলমান, ইসলামের কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, এখন আপনার অভিরুচি কি করবেন। দামি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, দামি প্রমাণ করবেন না করবেন না। যদি না করতে চান তাহলে প্রথমেই বলছিলাম, আমার বাড়ির কুকুরও আমাকে দেখা হাসবে, যে তোমাকে 1000 বার আমি সতর্ক করছি। যদিও আমার সতর্কটাকে তুমি বোঝো নাই, কেননা কুকুর যখন চিল্লায় তখন সে বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। অপরকে সতর্ক করার সবচেয়ে মালিককে সতর্ক করে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন কুকুরের মালিক দেখলে কুকুর হাউমাউ হাউমাউ করতে থাকে আর শরীরে বায়া উঠতে থাকে, ঠিক না? হাউমাউ বেশি করে, আপ্লুত বেশি হয় যে তোর সাথে আমার মহব্বত, তুই তোকে জাহান্নাম থেকে বাঁচা। আপনি দেখেন, অপর মানুষকে দেখলে 2টা চিৎকার দিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মালিককে দেখলে কিন্তু সে আপ্লুত হবে 2, 4, 10 মিনিট। এক সময় মালিক দোয়াইতে দোয়াইতে সে ঠান্ডা হবে। তো মালিক ভাবে আমাকে দেখে সে আপ্লুত হয়ে গেছে। না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখা গেছে, তোমাকে দেখা আপ্লুত হয় নাই, বরং সতর্ক করছে আর বলছে মালিক কিয়ামতের দিন যেন আমাকে হাসতে না হয়, কেননা তুই জাহান্নামের ইন্ধন হবি আর আমি মাটি হব, আমি হাসতে থাকবো, তুই কাঁদতে থাকবি। এই জন্য আসেন রাতের জিনিসটা কাজে লাগাই, কোরআনের সাথে সম্পর্ক জুড়ি। কোরআন যেন বিরুদ্ধে চলে না যায়, মসজিদ যেন বিরুদ্ধে চলে না যায়, ইসলাম যেন আপনার বিরুদ্ধে চলে না যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন বিরুদ্ধে চলে না যায়, চলে না যায়। বড় প্রস্তাবে কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। এই জন্য আসেন কোরআন, মসজিদ, ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক জুড়ি। সহজ, কঠিন না, কঠিন না, সহজ। পড়তে পারেন না, খোলা চোখ বুলান। খুলতে পারেন না, মোহব্বতে ছুঁয়া দেখেন, মোহব্বতে একটা ডেলি চুমা দিয়া দেখেন। চুমা চুমা দেন কোরআনকে, মাস 2, 3 কন্টিনিউ 1 বছর দিয়া দেখেন, আপনার ভিতরেই বলবে আপনি কি করতেছেন।